ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, প্যানভিশনের এই বরকতময় আয়োজন কোরআন শেখার সহজ উপায়, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষার মূল উপকরণগুলোকে এক এক করে হাতে নিয়েছি। আর মজার ব্যাপারটা হচ্ছে এমনভাবে লুফে নিচ্ছি যেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআনকে শেখার চেষ্টা করছি আমরা। উদাহরণগুলো কোরআন থেকেই। আমরা গত ক্লাসে অর্থাৎ 31তম ক্লাসে মাদ নিয়ে কথা বলেছিলাম। মাদের মধ্যে আমরা শিখেছি মাদ শব্দটা দীর্ঘ করে পড়া। দুই প্রকার মাদ, একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাদ, আর একটা হচ্ছে ওয়াকফের হালতে মাদ। আমরা তিলাওয়াতে মাদ শিখতে গিয়ে স্ক্রিনে আমরা একটু নজর দিই। এটাকে আমরা কত আলিফ যেন বলছিলাম? 4 আলিফ। 4 আলিফ। আপনার কোনো টেনশন নাই। আপনি এরকম কোনো অক্ষরের উপরে যখনই তিলাওয়াত করতে গিয়ে দেখবেন যে এখানে এরকম একটা চিহ্ন পেয়েছেন, ওকে 4 আলিফ আপনি টানবেন। কিভাবে টানবেন দেখুন, আমরা একটুখানি দেখে নিই। যেমন এখানে উদাহরণ আছে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। একটু স্ক্রিনে দেখুন এই উদাহরণটা, মাশা আল্লাহ। ব্যাস, সাথে আপনি টানবেন, কারণ শিনের উপরে এটা দেওয়া আছে। যা আ, দেখুন, ইযা যা আ নাসরুল্লাহ। এই যে যা কেন টানলেন? ওটার উপর 4 আলিফের চিহ্ন আছে। এরকম উলাইকা, উলা, এখানে 4 আলিফ। এমনি করে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন আলিফ লাম মিম, এই 4 আলিফ টান। ওয়ালাদ-দাল্লিন, এই দোয়াতে টান। এমনি করে অনেকগুলো আপনি উদাহরণ কোরআনের মধ্যে পাবেন। দ্বিতীয় হচ্ছে 3 আলিফ। আমরা 3 আলিফ মাদ থেকে 2-1টা উদাহরণ নেই। যেমন প্রথমে আছে কলু, লুতে টানলেন কেন? কারণ ওই যে চিহ্নটা আছে এই জন্য। বিমা উনসিলা, এই মাতে টানলেন কেন? কারণ ওখানে 3 আলিফের চিহ্ন আছে। এমনি করে যখনই আপনি এরকম চিহ্ন পাবেন 3 আলিফ। এরপরেই আমরা টানবো হচ্ছে খারাজের, খারাজ আবার উল্টা পেশ। এটা তো অনেক আগেই আমরা পড়েছি। এ হচ্ছে আপনার চিহ্ন দেখি মাত চিনে ফেলা, এটা সহজ। এরপরে আমরা কিছু উদাহরণ এখানে দেখি যে খারাজের, খারাজ আবার উল্টা পেশের অনেকগুলো উদাহরণ আছে। হ্যাঁ, লাহু, এরপরে আছে আরও অনেকগুলো উদাহরণ। যেমন এরপরে ইয়ার, ইলা, আওয়া, বিহি, এরকম অনেকগুলো উদাহরণ দেখুন স্ক্রিনে। অনেকগুলো উদাহরণ আছে। আপনি সুবিধা মতো পড়ে নেন এবং 1 আলিফ টেনে টেনে পড়ে নেন। এখানে স্ক্রিনশট দিয়ে নেন, অথবা আপনি ইচ্ছে করলে স্ক্রিনে এখানে ওয়েস্ট করে তারপরে আপনি বারবার তেলাওয়াত করুন, একটু জুম করে তেলাওয়াত করুন, একটা একটা শব্দ স্ক্রিনে এনে এনে পড়ুন। ওস্তাজ, মক্তব, মাদ্রাসা সব আপনার হাতের মুঠোয় এখন, শুধু পড়বেন। আর অলসতা করলে পারবেন না। আর আপনি যদি কোরআন না পড়েন তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখো তো সব আমল আমি বাদ করে দেব, কে আছে তোমাকে সওয়াব দেবে? এরপর আল্লাহ সূরা কাহাফের 105 নম্বর আয়াতে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওর কোনো আমল আমি আল্লাহ কিয়ামতের দিন আমার মিজানে মাপবই না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কিয়ামতের ভয়াবহতা দেখে যখন জাহান্নাম দেখবে তখন মানুষের শুধুমাত্র বলবে কলু লাউ নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ গো কিচ্ছু চাই না, শুধুমাত্র একবার দুনিয়ায় পাঠাই দাও,
কোরআনটা পড়ে আসবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের কথাই বলবো, আর কিচ্ছু বলবো না। আল্লাহ তাআলা আমার জীবনটাকে শুধুমাত্র একবারের জন্য দুনিয়ায় পাঠাই দেয়, আমি কোরআনের সাথী হয়ে যাব, কোরআন পড়ব। কত বলল শাইখ জামাল, কত বলল প্যানভিশন টেলিভিশন, কতবার বলল আমাকে কত মানুষেরা, কিচ্ছু শুনি নাই, শুধু শুনছি অন্যটা পড়া, অন্য লেখা, অন্য বোঝা, কিন্তু আমি কোরআনটাকে বুঝতে চাইনি। আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও। মা বোনেরা, ভাই বন্ধুরা, বিশ্বাস করুন ওই আফসোস কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আজকেই আপনার এই গোল্ডেন অপরচুনিটি আপনি লুফে নেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, তার কারণ কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আসুন আমরা এখানে যে উদাহরণগুলো দেখলাম, এই যে মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হরফ, যে হরফগুলোতে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, শেষ। এখান থেকে আমরা অন্য একটা পার্টে চলে যাব, সেটা হচ্ছে সরাসরি আমরা এক আলিফ টেনে বলবো, সরাসরি আবার এক আলিফ। তাহলে খারাজের খারাজ জবর উল্টা পেশ, এগুলোতে আমরা এক আলিফ যেমন টানবো, ঠিক তেমনই আপনি যদি দেখেন যে জবরের বাম পাশে খালি আলিফ, বলেন তো কি বলেছি শব্দটা? জবরের বাম পাশে খালি আলিফ। একটু খেয়াল করুন, জবরের বাম পাশে খালি আলিফ বলতে আমরা কি বোঝাই? একেবারে পুরো স্ক্রিন জুড়ে দেখুন, প্রত্যেকটায় জবরের বাম পাশে খালি আলিফ। এরকম উদাহরণ দেয়া আছে অনেকগুলো। ব্যাস, যদি এরকম হয় তাহলে এক আলিফ টেনে বলবেন, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। তাহলে জবরের বাম পাশে যদি আপনার খালি অন্য কোনো হরফ থাকে, সেটা একক বলে যেতে হয়, মনে হয় বুঝতে পেরেছেন। কিন্তু জবরের বাম পাশে যদি আলিফটা থাকে, তাহলে আপনি মনে করবেন এটা এক আলিফ টেনে পড়ার জায়গা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে বলবেন। যেমন বা, মা, না, লা, ক প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে ওয়াহিদুন, ওয়াহিদুন। কেন? কারণ ওয়া হলো জবর দিয়ে ওয়া রয়ে গেল, আর আলিফ তার বাম পাশে খালি আছে, এজন্য আমরা এক আলিফ টেনে নেব। ওয়াহিদুন। হাফিজুন, দেখুন দ্বিতীয় লাইনের দ্বিতীয় উদাহরণ, হাফিজুন, জবরের বাম পাশে খালি আলিফ। হা ফি, ফয়ের একক, ফায়ের একক ফ, তাতে রস্বীকার, জোয়ায় দুই পেশ, হাফিজুন। ব্যাস এমনি করে। রাজিকুন, খালিকুন, একটু দেখুন, করিউন, আকিফুন। এই যে উদাহরণগুলো, হ্যাঁ এমনি করে করে উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে দ্বিতীয় যে উদাহরণ, সেটা হচ্ছে এখানে আরেকটি বিষয় আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে যেসব আলিফের উপরে এই রকম খালি জবরের বাম পাশে খালি আলিফই আছে, কিন্তু আলিফটের উপরে এই রকম যদি পুরো ভরাট একটা চিহ্ন দেখেন কোরআনে, তখন মনে করেন এটা আলিফে জায়দা, এখানে টানা যাবে না। এরকম কোরআনের মধ্যে কিছু আলিফে জায়দা আপনি পাবেন। আমি ব্যক্তিগতভাবে যে কোরআনটা আমি পাবলিশ করেছি, ওটার মধ্যে পাশে লিখে দিয়েছি যে এটা আলিফে জায়দা, টান হবে না। যেমন আনা, এরপরে আফা ইমাতা, এখানে ওই আলিফটার টান হবে না, এটা আলিফে জায়দা। এটা স্পষ্ট দেখাই যায় যে আলিফ যদি জবরের বাম পাশে খালি পড়ে থাকে, তাহলে এক আলিফ টানবেন। ওটার উপর যদি একটু শূন্য থাকে, তাহলে মনে করতে হবে যে এটা হলো আলিফে জায়দা। এরপরে কিছু উদাহরণ আমরা দেখছি, যেমন লা ইলাল্লাহ, হ্যাঁ, এরপরে আনতাবু আ, আনতাবু আ, না, এখানে কারণ ওই আলিফটাকে আবার থামিয়ে দেওয়া হয়েছে, এটা আলিফ লেখায় আসে কিন্তু টান দেওয়ায় আসবে না। এরকম কিছু উদাহরণ। ইন্না সামুদা, দা পর্যন্ত শেষ, এরপরে আর টানটা হবে না। এমনি করে আমরা পরবর্তীতে চলে যাই, যে আরও কিছু উদাহরণ যেমন আমরা দেখার পরে। দ্বিতীয় হচ্ছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, কিন্তু ওই আলিফটার উপর যদি কালো ফোঁটা থাকে, তাহলে আর টান হবে না। দ্বিতীয়বারে আমরা যেটা জানতে চাচ্ছি, সেটা হলো এক আলিফ মাদ আবার হলো জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া যদি হয়, তাহলে এক আলিফ টেনে বলতে হয়। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, জেরের বাম পাশে জজমলা ইয়া, অর্থাৎ একটা জজমলা ইয়া তার আগের হরফটা যদি জের ওয়ালা হয়, তাহলে এক আলিফ টেনে বলতে হয়। যেমন কি, সেটা একটু দেখুন। এখানে বি, প্রথম লাইনের প্রথমটাই একেবারে আপনার ডান পাশে আছে, বি, বা হলো একটা হরফ, একক হলো ব, নিচে আছে জের, হয়ে গেল বি। পরে ইয়া আছে সাকিন, তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া, সাকিনওয়ালা ইয়া বা জজমলা ইয়া একই শব্দ।
জজমলা ইয়া। এখন আমি শুধু বি বলবো না, বরং আমি বলবো বি। তাহলে এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া হলে ইয়ার একক বলা চিন্তা করা যাবে না, তখন মনে করতে হবে এটা মাদের হরফ। এটা কিসের হরফ? মাদের হরফ, অর্থাৎ টেনে বলতে হবে বি। আমরা বি না বলে বি। আর ইয়ার একক তো ই, তাহলে বয়র শিকার বাংলায় লিখুন, তার সাথে ই যোগ করুন, তাই দুইটা ই একত্রিত হলে তো দীর্ঘই হয়ে যায়। এজন্যই মূলত বাংলার সাথে একটা কম্বিনেশন করা হয়েছে। দেখুন এখানে দুইটা জের যেন একত্রিত হলো, বি আর ইয়ার হলো একক ই, মিলে আমরা বি ই না বলে সবাই বলবো বি। এরপরটা হচ্ছে নি, তৃতীয়টা কি, এমনি করে করে ই। এরপরে আমরা একটা আয়াত নিয়েছি, যেমন ফাকুলি অশরাবি ওয়া কররি আইনা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন বেতেলহেম নামক জায়গায়, তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন সন্তান প্রসবের পরে। তখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো, এই মরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঝর্ণা বহাইয়ে দিয়েছি তোমার পায়ের কিনার দিয়ে। তুমি যে মৃত্যু খুরমা খেজুর গাছের নিচে বসে আমার ঈসাকে প্রসব করেছো, তুমি দেখো না সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার থোকায় থোকায় পাকা খেজুর, সেই পাকা খেজুরের ছড়াগুলোকে আমি তোমার হাতের কাছে পৌঁছে দিয়েছি। তুমি শুধুমাত্র উপর থেকে একটু হাত বাড়াবে আর টপ টপ করে তোমার হাতের মধ্যে এই খেজুরগুলো পড়বে। ফাকুলি, তুমি এগুলো খাও, আর নিচে রয়েছে প্রস্রবণ ঝর্ণাধারা স্বচ্ছ পানি, তুমি পানি পান করো, তুমি দেখবে তুমি সুস্থ হয়ে উঠবে। এটা তোমার জন্যই কেবল আমি আল্লাহ হাদিয়া হিসেবে দান করেছি। এখানে আল্লাহ বলেছিলেন ফাকুলি অশরাবি। সূরা মারিয়ামের মধ্যেও আছে এই আয়াতগুলো, আমরা ইনশাল্লাহ পড়বো সেগুলো। ফাকুলি, লিতে টানলাম কেন? জেরের পরে ইয়া সাকিন। অশরাবি, এটা টানলাম কেন? কারণ হচ্ছে বয়ের পরে, অর্থাৎ জেরের পরে ইয়া সাকিন। আমরা একটু আইডেন্টিফাই করি এখানে। এরপরে এমনি করে করে রব্বিল আলামিন, আলিমুন, একেবারে শেষে যদি আমরা যাই, আলিমুন আলিমুন, লিতে টানলাম কেন? জেরের পরে ইয়া সাকিন। আর শেষবারে যেটা আমরা টানবো সেটা হচ্ছে পেশের পরে জজমলা ওয়াও। একটু দেখুন স্ক্রিনে, চমৎকার। পেশের পরে জজমলা ওয়াও যদি হয় তাহলে একালিপ টেনে বলতে হয়। পেশের পরে জজমলা ওয়াও বলতে আমরা কি বুঝি? যেমন আগের অক্ষরটা পেশ, তার পরেরটা ওয়াও সাকিন। একটু উদাহরণটা দেখি তো আমরা। যেমন তুবু, আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো খালিস দিলে, যেমন করে নসুহা তওবা করেছিল জীবনে আর কোনো গুনাহ করবে না বলে কঠিন স্বীকৃতি দিয়েছে। আমি আল্লাহ তাকে বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম, তুমিও আজকে গুনাহ করবে না বলে দৃঢ় শপথ নাও, তাহলে আমি আল্লাহ আগের গুনাহগুলো তোমাকে মাফ করে বাঁচিয়ে দেব। এটা হচ্ছে তুবু। এই যে তুতে টানলাম কেন? কারণ পেশ তো রস্যুকারের কাজ করে আর ওয়াওটাও ওয়ের কাজ করে, তো মিলে এই যে ওয়াওটাকে আমরা তু ও না পড়ে আমরা বলবো তু। তু পেশের পরে যখন ওয়াও সাকিন হবে, জজমলা ওয়াও হবে, তখন আমরা এটাকে একক না ধরে একটু টেনে বলবো, শুধু এটা মাদের হরফ তু বু। এরপরে যেমন তাবুদুন, এই দালের পরে ওয়াও সাকিন একারিপ টেনেছি, মাগদুব, মাগদুব, এই যে দু পড়েছি পেশের পরে ওয়াও সাকিন, এখানে আমরা টানবো। একবার আইডেন্টিফাই করা, আপনারা দেখুন এটা। এমনি করে যেমন আউযু, আউযু, এই যে ও পড়লাম কেন? আইনের উপরে পেশ ও, এরপর ওয়াও সাকিন মানে জজমলা ওয়াও, যার কারণে একালিপ টেনে বলেছি। আমানু, নুতে টানলাম কেন? নুতে টেনেছি এজন্য যেহেতু পেশের পরে ওয়াও সাকিন। আকিমু জাহিদু ফিল্লাহ, আল্লাহর পথে তোমরা প্রচেষ্টা এবং জিহাদ তথা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য আত্মনিয়োগ করে যাও। তাহলে সামারিটা কি হলো? জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও। জবরের পরে আলিফ, খালি আলিফ, জেরের পরে কি ইয়া, আর পেশের পরে ওয়াও। এরকম যদি আমরা খালি পাই তখন একালিফ টেনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাত শিক্ষার পরে আগামী ক্লাসে, অ্যাটলিস্ট কালকে 33তম ক্লাসে আমরা কোরআনের সবক নেব ইনশাআল্লাহ। আমরা সরাসরি কোরআনের একটি ক্লাস দেখতে চাচ্ছি যে আমরা কি পারলাম। আগামীকালকে সূরা ইয়াসিন এর তিলাওয়াতের মাধ্যমে আমরা
কোরআনুল হাকিমের সবকের কার্যক্রম শুরু করতে চাই। সূরা ফাতিহা দিয়েও শুরু করতে চাই, যে কোনো একটি সূরা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ট্রাই করব যে আমি পড়তে পারি কিনা। এই হাঁটি হাঁটি পাপা করে সামনে এগিয়ে যাওয়া, আল্লাহ যেন কোরআনের এই শিক্ষার পথ চলাকে আরও সহজ করে দেন এবং সুন্দর করে যেন আমরা তিলাওয়াত চালিয়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। প্যান ভিশনের জন্য আমরা অনন্ত দোয়া থাকবে, আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে কলাকুশলীদের জন্য, তারা যেন আরও সুন্দর করে আমাদেরকে প্লেস করতে পারেন কোরআন শিক্ষার এই অনন্য উপস্থাপনাকে। আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আজকের এই 32তম ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে 33তম ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।